জীবনটা বড় অদ্ভুত, তাই না? কখন কোথায় এসে থমকে যায় কে জানে। আপনি বলছিলেন আঙ্কেল আন্টি নাকি আপনার বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা তো করছেন, কিন্তু আমি না করে দিয়েছি। কেন বিয়ে করছেন না? কারো জীবনে বোঝা হয়ে বা কারো করুণার পাত্র হয়ে আমি বাঁচতে চাই না। তোমার আসতে কোনো কষ্ট হয়নি তোমার? না না ঠিক কোনো সমস্যা হয়নি। তোমরা বসে একটু গল্প করো, আমি একটু চা বানিয়ে নিয়ে আসি। আরে মা, বসো না, এত কষ্ট করতে হবে না, বসো। আমি কি করব না করব সেটা তোকে শিখিয়ে দিতে হবে? আরে সেটা তো বলি না, আমি শুধু শুধু কষ্ট করবে কিনা সেজন্য বললাম। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। মা, তুমি বসো, আজকে সারা দিন তুমি আমার এখানে থাকবে। আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, ঠিক আছে? আন্টি সারাদিন তো থাকা সম্ভব না, তবে যতক্ষণ পারি অবশ্যই আমি থাকবো। আঙ্কেলকে দেখছি না, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল একটু বাইরে গেছে, ফিরে এসে যদি তোমাকে দেখে না ভীষণ খুশি হবে। তোমরা দুজন বসে গল্প করো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, জীবনটা বড় অদ্ভুত, তাই না? কখন কোথায় এসে থমকে যায় কে জানে। আপনি বলছিলেন আঙ্কেল আন্টি নাকি আপনার বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা তো করছেন, কিন্তু আমি না করে দিয়েছি। কেন বিয়ে করছেন না? কারো জীবনে বোঝা হয়ে বা কারো করুণার পাত্র হয়ে আমি বাঁচতে চাই না। তাছাড়া একটা মেয়ের জীবনকে, তার স্বপ্নকে নষ্ট করে দেওয়ার অধিকার তো আমার নেই। সেটাই। আচ্ছা, একই প্রশ্ন যদি আমি আপনাকে করি? একই উত্তর পাবেন। আসলে আমি এইসব নিয়ে আর ভাবতে চাই না এখন। আমার এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে আমার বাবার চিকিৎসাটা ঠিকমতো চালিয়ে যেতে চাই। কি হয়েছে ওনার? প্যারালাইজড। আমি অ্যাক্সিডেন্টের পর যখন সুস্থ হয়ে বাসায় ফিরি, তারপর থেকে আমার বাবার শরীর অসুস্থ হতে থাকে, একদম বিছানাগত। এত ডাক্তার দেখালাম, এত ট্রিটমেন্ট করাচ্ছি, কোনো লাভ হচ্ছে না। কিন্তু আমি হাল ছাড়ব না, এই চেষ্টা চলবে। আপনি তো আগে বলেননি কখনো। প্রয়োজন অনুভব করবে। আপনার কি কখনো মনে হয় না যে এই সময়ে আপনার পাশে একজন মানুষ থাকা উচিত? সেটা তো প্রতিটি মুহূর্তেই মনে হয়, কিন্তু এসব বৃথা স্বপ্ন দেখে লাভ কি বলুন? বাস্তবতা অনেক কঠিন, সেটা আপনি নিজেও জানেন। আর এইসব বৃথা স্বপ্ন পুষে শুধু যন্ত্রণাই বাড়ে, কষ্ট বাড়ে।